মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনীতি অপরিপক্ক। সেই জন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বা শ্রেণীর ছাত্র হিসেবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্ধু হচ্ছে রাজনীতি বাংলাদেশে আর হবে না, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা গণ-অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা করতে চাই। সেটার প্রতিযোগিতা হোক, আকাঙ্ক্ষার বাস্তবায়নের প্রতিযোগিতায় আমরা আছি। আমাদের আমাদের একটা পরিকল্পনা আছে, আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার আছে, সে অঙ্গীকারের জন্য আমাদের কর্মসূচি আছে, আমাদের আন্তরিকতা আছে, আর্থিক সংশ্লিষ্টতা আছে, সেগুলো অর্জনের চেষ্টা করছি। সুতরাং আমরা শুধুমাত্র উই হ্যাভ এ প্ল্যান বলে ছেড়ে দিই। আমাদের নেতৃত্ব আছে, আমাদের পরিকল্পনা আছে, আমাদের কর্মসূচি আছে, আমাদের প্রতিশ্রুতি আছে, বাস্তবায়নের অঙ্গীকার আছে। সেজন্য আমরা আর্থিক সামর্থ্য করার চেষ্টা করছি। আমরা যাব, এগো। আর যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজকে স্বৈরাচারের পতনকে কেন জানি আমন্ত্রণ দেবে, স্বৈরাচারের যে পতিত স্বৈরাচারকে কেন জানি আমরা আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ আবহাওয়া সৃষ্টি করছে। সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখন এই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। আমরা তো শুরু করছি কেন? এখন অনেক কথা বলা যায়। 2024-এর 8ই আগস্ট যে ইন্টারিম গভর্নমেন্টের যাত্রা, সেই যাত্রা আর্টিকেল 106 এর হাত ধরে কেন? তখন তারা কনস্টিটিউশনের কাছে গিয়েছে, তখন তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়েছে। তারা জানে কিছু আর্টিকেল অ্যাব্রোগেটেড হবে এবং সেটাকে লেজিটিমেসি দেয়া হবে যখন পরবর্তী সংশোধন হবে কনস্টিটিউশনের, সেখানে চতুর্থ তফসিলের সবকিছুকে লেজিটিমেসি দেয়া হবে। সেই 2024-এর 5ই আগস্ট থেকে যেদিন 18তম সংশোধনে গৃহীত হবে, সেদিন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডকে, সেই সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হবে। এখন বিতর্ক হচ্ছে এই জুলাইটা সেদিন আমি বক্তব্য করেছি, যদি আমরা জুলাইটা প্রতিযোগিতায় নামি, তাহলে জুলাই আর কার থাকবে না। তখন জুলাই কলঙ্কিত হয়ে যাবে, চেতনা বিকৃত হয়ে যাবে। জুলাই আপনাদের সবার, আমরা জুলাইয়ের সম্ভবত 1 থেকে 3 তারিখের মধ্যে সেই স্টেটমেন্টগুলো আমার হাতের লেখা, যে শিক্ষক সমাজ এবং সরকারি স্বায়ত্তশাসিত কর্মচারীদের পেনশন স্কিম নিয়ে একটা আন্দোলন চলছিল, প্রত্যয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মচারীরা সেটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। আমরা তাকে প্রকাশ্য সমর্থন দিয়েছি, লিখিত বলে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবিতে আমরা সমর্থন দিয়েছি। তারপরে থেকে আমরা 16 তারিখ পর্যন্ত অরাজনৈতিক পরিচয়ে আমাদের বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের সবাইকে সংগঠিত করে এখানে অরাজনৈতিক পরিচয়ে কোনো ব্যানার ছাড়া সেই আন্দোলনের শরীর করার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। গিয়েছি 16 তারিখে যখন অবস্থায় বললেন, তখন আমার নেতা সরাসরি বললেন, দফায় দাবি মনে আছে পদক্ষেপ।